আজকে উত্তম কুমারের ৪৬তম তিরোধান দিবস। ১৯৮০ সালে আজকের দিনে অর্থাৎ ২৪শে জুলাই উত্তম কুমার পৃথিবী ত্যাগ করে। কিন্তু উত্তম কুমার সম্পর্কে বিস্তর বিভিন্ন জায়গায় যেসব আলোচনা হয়েছে তার মধ্যে বেশ একটা আলোচনা কিন্তু বেশ মজাদার। হ্যাঁ, এটা বলতে পারেন যে আজকে মৃত্যুদিনে মজাদার কেন বলছি? আসল মজাদার মানে যে মানুষ নিজেকে নিয়ে মজা করতে পারেন, তিনিই তো বেঁচে থাকেন মানুষের মনে। আসুন আজকে এই ব্যাপারটা নিয়ে একটু দেখি। মহানায়ক উত্তম কুমারকে একসময় প্রযোজকরা ফ্লপ মাস্টার জেনারেল বলতেন। সংক্ষেপে এফএমজি। তিনি একের পর এক ছবি পাচ্ছেন, প্রাণ দিয়ে অভিনয় করছেন, কিন্তু একটা ছবিও দাঁড়াচ্ছে না। উত্তম কুমারের সঙ্গে সাংবাদিকদের বেশ ভালো সম্পর্ক ছিল। উত্তম কুমার আড্ডার মুডে নিজেই এসব কথা একবার এক প্রবীণ সাংবাদিককে হাসতে হাসতে বললেন। সেই সাংবাদিক মহাশয় মহানায়কের কথা শুনে অবাক। তিনি উত্তম কুমারকে বললেন, প্রডিউসাররা আপনাকে ফ্লপ মাস্টার জেনারেল বলতেন, আপনি কেন প্রতিবাদ করেননি? এই সব অপমান নীরবে হজম করে গেছেন? উত্তম কুমার বললেন, তাছাড়া উপায় কি? প্রতিবাদ করতে গেলে বলতো, নাচতে জানে না তাই উঠোনের দোষ দিচ্ছে। কিন্তু এতে তো আপনার কেরিয়ারের ১২টা বেজে যেতে পারত। সাংবাদিক ভদ্রলোক একটু অসহিষ্ণু হয়েই জিজ্ঞাসা করলেন। উত্তমবাবু বললেন, তাই তো যাচ্ছিল, রমা এসে আমাকে বাঁচিয়ে দিলে। সেটা কিরকম? সাংবাদিক ভদ্রলোক একটু রহস্যের গন্ধ পেলেন। উত্তমবাবু বললেন, আমি বেশ বুঝতে পারছিলাম ছবি ফ্লপ করার কারণটা। ছবি রিলিজ করার পর আমার রোলটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম, নানানভাবে বিশ্লেষণ করতাম। তারপর নিশ্চিত হতাম যে আমার ধারণাটাই ঠিক। আসলে আমি নায়িকা বিভ্রাটে পড়ে গিয়েছিলাম। আমার এগেনস্টে তখন কারা হিরোইন হতেন জানতেন? ছবি রায়, সন্ধ্যা রানী, ভারতী দেবী, মঞ্জু দে। এদের সকলের বয়স আমার থেকে বেশি। প্রেমের ডায়ালগ বলতে গিয়ে মনের মধ্যে কোনো উত্তাপই বোধ করতাম না। দাঁতে দাঁত চেপে যতটা পারতাম প্রেম প্রেম ভাব আনার চেষ্টা করতাম বটে, কিন্তু তাতে কি আর কাজ হয়? ছবি জমতো না। আমার সেই শ্রদ্ধেয় সাংবাদিকের প্রশ্নের উত্তরে উত্তম কুমার বলেছিলেন, এমপি প্রোডাকশনের ৭৪ ছবিতে রমার সঙ্গে অভিনয় করতে গিয়ে বুঝতে পারলাম আমার নায়িকা এসে গেছে। তার চোখের তারার দিকে তাকিয়ে আমার নায়িকাকে আবিষ্কার করলাম। রমার দু চোখের তারায় দেখলাম দারুণ প্রেমের এক্সপ্রেশন। সেদিনই বুঝলাম আমার প্রেমের খেলার পার্টনার পেয়ে গেছি। ওর আর আমার মধ্যে প্রেমের খেলাটা জমবে ভালো। তো এটা ছিল আজকে উত্তম কুমারের প্রতি শ্রদ্ধাঞ্জলি। মহানায়ক উত্তম কুমার যেখানেই থাকুন, তিনি সদা সর্বদা বাঙালি মনে চিরদিন থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।